এই দেখো আজকের মেনু কি আমাদের। স্কুল থেকে কেবলই আসলাম, এসেই খেতে বসেছি। ওদিকে দেখো আমার মেয়েকে ভাত দিয়েছি, ও তো তরকারি কিছু খায় না, শুধু একটা ডিমটা দিয়ে ভাতটাতে দিয়েছি, ও ফোনই ঘাটছে। এদিকে সব খাওয়া হয়ে গেছে। এই দেখো আমার ছেলে এখানে খেয়েছে, কুসুম খেয়েছে, ডিম খায়নি। আর আমি এদিকে এই দেখো আমাদের মেনু হয়েছে বেগুন পোড়া, আর এই যে পালং কাঁকড়া দিয়ে পালং শাক হয়েছে, আর হাঁসের ডিম হয়েছে আমাদের। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো মেয়েকে স্কুল থেকে আনলাম, এখনো শাড়িটা আমি চেঞ্জ করিনি, খেতে বসে গেছি। খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে। এখন 3টে বেজে গেছে, 3টের সময় এই দেখো খেতে বসেছি। শীতকালের দিন গরম গরম ভাত আর গরম গরম বেগুন পোড়া কিন্তু হেভি লাগে। খাবে? আর হাঁসের ডিম আজকে সবই কি হাঁসের ডিম মা? আমি খাবো না তাহলে। হাঁসের ডিম হেভি খা, হেভি কুসুমটা হেভি সুন্দর। আরে দেখো না ঝাল চিবিয়েছি একটা। ডিমগুলো খুলবো না রেখে দাও, খুলে না ও তো পড়ে গেল। রেখে দে গুছিয়ে, ওখানে এখন আমার দরকার নেই, এখন খুললে রং উঠে যাবে। রেখে দাও, রাখতে বলেছি। এর মধ্যে রেখে দিব না, ওর মধ্যে রং উঠে যাবে, সব খুলবি না। প্যাকেট আছে, প্যাকেটে থাক। আমি একটা যে কথা যেটা বলবো সেটা শুনতে হবে তোমাকে, বারবার আমি এক কথা বলি না। তো এই দেখো রাতের বেলা আমি রাতের বেলা খাবার নিয়ে চলে এসেছি। রাতের বেলা আমি 2টো রুটি খাই, আজকে পরোটা হয়েছে, রুটি হয়েছে। তো আমি একটা পরোটা নিয়েছি, একটা রুটি নিয়েছি। আস্তে কথা বলবি তো, তোর ওই কাই কথা আমার ভালো লাগে না। আর এনেছি সুজি আর পালং শাক চচ্চড়ি। ডিমটা আছে, ডিমটা খাইনি, খেতেও পারি নাও পারি। লাস্টে যদি ইচ্ছে তাহলে খাবো, নাই খাবো না। আমি খাবো। খাবে? আমি খাবো। তোমরা কি করে খাবে বলো? তোমরা চাচো ওদিকে, আমি আছি এদিকে, কি করে খাবে? তো আমিই খাই, তোমরা দেখো। মাছে দিনের বেলা না খুব একটা মানে আশাই হয় না ক্যামেরার সামনে। কি আর দেখাবো, কি আর বলবো বলো বাড়ি থেকে। রাতের বেলা ঘরে বসে বসে, আর এখন ঠান্ডার মধ্যে কি ভালো লাগে বলো? সেই থেকে গরমকাল হলে বাইরে বসে থাকতাম, সবাই আসতো রাস্তাটায়। আর এখন গরমকাল হয়ে গেছে, শীতকাল হয়ে গেছে না, সবাই ঘরের মধ্যে, কেউ আর বাইরে বেরোয় না। আমি সেই যে মেয়েকে পড়তে গেছিল, মেয়ে প্রাইভেট পড়তে গেছিল, তো তখন নিয়ে নিয়েছি 6টার সময় এসছি ঘরে, সেই ঘরে, তারপর থেকে আর বেরোয়নি। এটা কাঁকড়ার কথা বলি, ওর বাবা কাঁকড়া নিয়ে এনেছে, তখন আমি স্কুল যাই। ওকে বলছে তোমাকে বল কাঁকড়াগুলো বেঁচে রাখতে, মানে পালিয়ে যাবে। আমি আবার করলাম কি, সব কাঁকড়াগুলো ভেঙে একটা থালায় করে রেখে স্কুল চলে গেছিলাম। তো ওই কাঁকড়া ভাঙছি আর ভাবছি আমাদের এখন কাঁকড়া কিনে আনছে এই 300 250 300 এরকম কিনে আনছে, কটাই বা হচ্ছে। আর কাঁকড়া তো এরকম ছোট ছোট। আর আগে নিজে হাতে কাঁকড়া ধরেছি, নিজে হাতে। আমাদের গ্রামে আমরা বড় হয়েছি, তখন এই এই শীতের সময় এখন হাঁটু পর্যন্ত জল হয়ে যায়, পা পাতা জল হয়, এরকম জল হয়। আর আমরা ওইদিকে মাঠের দিকে চলে যেতাম, নদীতে, ওইদিকে নদীর জল শুকিয়ে যেত, হাঁড়ি নিয়ে যেতাম, হাঁড়ি এইরকম বড় বড় কাঁকড়া একবার সব, মানে জলে এরকম শুয়ে শুয়ে থাকতো। তো মানে ভোরবেলা জল নড়ার আগে, মানে খুব সকাল করে, যাতে জল না ঘেটেছে, কেউ না গিয়েছে, এরকম আমরা চলে যেতাম চা খেয়ে। হাঁড়িতে করে এক এক হাঁড়ি কাঁকড়া এনেছি, কত বড় বড় কাঁকড়া। এমনকি ওই যে আল যে থাকে, আলের মধ্যে হাত ঢুকিয়ে সে বড় বড় কাঁকড়াগুলো ধরেছি। কত এগুলোতে শামুক গুগলিতে এগুলোতে সব চিড়ে চিড়ে গিয়েছে। আর এখন আমরা আমাদের 250 করে কাঁকড়া কিনে আনছে, তাও এরকম ছোট ছোট সাইজ। সেই কি করব, এখন এখানে তো আর ওরকম পাওয়া যাবে না। আমার তাই মনে হয় এখন যদি ওখানে যেতে পারতাম, কাঁকড়া ধরতাম। আর কাঁকড়া খেয়ে সত্যি, এরকম কাঁকড়া খেয়ে মানে মন ভরে না, যেরকম খেয়ে এসছি না, এখন খেয়ে মন ভরে না।
কতটুকু মাংস হয়েছে একটা কাঁকড়ার? কত ছোট কাঁকড়া বলো তো। আমাদের গ্রামের দিকে আর যাই হোক আমরা এগুলো নিজেরা ধরে খেয়েছি তো, এগুলো মন ভরে খেয়েছি। আর এখানে 250-300 কিনে এনে সবাই মিলে। আর আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমার নিজেরই যেন কেমন লাগছে, আমার গলাটা এখনো পর্যন্ত ঠিক হয়নি, কেমন যেন ক্যারক্যার ক্যারক্যার করে বাজছে আমার কানে। জানি না তোমরা কিভাবে নিচ্ছ আমার গলাটা। তো যাই হোক, খাবারটা খেতে থাকি, আর বাকি গল্প নেক্সট ব্লগে করব, ঠিক আছে? তো বাই, গুড নাইট।